ভালোবাসার সাত কাহনে আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প প্রত্যয় আর অর্চিতার গল্প। প্রত্যয় ব্যাংকে চাকরি করে। বর্তমানে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ওর পোস্টিং। কলকাতার ছেলে প্রত্যয় গ্রামে ওর পক্ষে মানিয়ে নেওয়া একটু অসুবিধাজনক। প্রত্যয় গ্রামেই একটা বাড়ি ভাড়া নেয়। দোতলায় ল্যান্ডলর্ড থাকেন আর একতলায় প্রত্যয় থাকতে শুরু করে। প্রত্যয়ের ব্যাংক এই বাড়িটা থেকে খুবই কাছে। বাড়িওয়ালা আর তার মেয়ে থাকেন। বাড়িওয়ালার স্ত্রী আজ প্রায় 2 বছর হলো মারা গেছেন। প্রত্যয় প্রথম দিন রান্না করতে গেলে ওর হাত পুড়ে যায়। বাড়িওয়ালা বলেন অর্চিতাই প্রত্যয় রান্না করে দেবে। প্রথমটায় প্রত্যয় রাজি হয় না, কিন্তু তারপর রাজি হয়ে যায়। আসলে গ্রামের মানুষের আন্তরিকতার গভীরতা সত্যি সম্মান জানানোর মতোই। অর্চিতা খুব আর্লি রাইজার, আর তাই অনেক সকালেই অর্চিতা ওর আর ওর বাবা রান্না করে 8টা নাগাদ প্রত্যয় রান্না করতে নিচে আসে। 9:30টার মধ্যে ওর রান্না হয়ে যায়। তারপর প্রত্যয়কে নিজের হাতে খেতে দেয়। প্রত্যয়ের খাওয়া হয়ে গেলে অর্চিতা ওপরে চলে আসে। সাধারণত মাসের 2টো শুক্রবার অফিস করে প্রত্যয় কলকাতার বাড়িতে আসে। আবার সোমবার কলকাতা থেকে সোজা ব্যাংকে যায়, আর তারপর সন্ধেবেলা ভাড়া বাড়িতে ফেরে। অর্চিতা প্রত্যয়কে ভালোবেসে ফেলে, প্রত্যয়ও তাই। অর্চিতা সে কথা অর্চিতার বাবাকে জানায়। অর্চিতার বাবারও প্রত্যয়কে বেশ পছন্দ, আর তাই এ ব্যাপারে কোনো অমত থাকে না। এক সন্ধেবেলা অর্চিতার বাবা প্রত্যয়ের সাথে অর্চিতা আর প্রত্যয়ের বিয়ের ব্যাপারে কথা বলেন। প্রত্যয় রাজি হয়ে যায়, কারণ প্রত্যয়ও যে অর্চিতাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু প্রত্যয়ের জীবনের কিছু সত্যি প্রত্যয় অর্চিতার বাবাকে জানায়। সেটা জানার পর অর্চিতার বাবা বিয়ে দিতে রাজি হন না। অর্চিতার বাবা প্রত্যয়কে বাড়ি ছেড়ে দিতে বলেন। প্রত্যয় 1 মাসের মধ্যে বাড়ি ছেড়ে দেয় এবং অন্য জায়গায় ভাড়া নিয়ে উঠে যায়। অর্চিতা অনেকবার প্রত্যয়কে জিজ্ঞাসা করেছে, ওর বাবাকে জিজ্ঞাসা করেছে যে ওদের বিয়ে না দেওয়ার কারণটা কী। অর্চিতার বাবা অর্চিতাকে কিছুই জানান না। প্রত্যয়ও কিছু বলে উঠতে পারেনি। আসলে অর্চিতার বাবার আচরণে প্রত্যয় অনেকটাই মনের দিক থেকে ভয় পেয়েছিল এই ভেবে অর্চিতা সত্যিটা জানলে হয়তো ওকে ঘৃণা করবে। কিন্তু প্রত্যয় নিজের মনকে আস্তে আস্তে তৈরি করে, আর একদিন অর্চিতার সাথে দেখা করে অর্চিতাকেও সত্যিটা জানায়। আসলে প্রত্যয় যখন জন্মেছিল তখন প্রত্যয় একজন মেয়ে ছিল, কিন্তু যত বড় হতে থাকে ততই সে রিয়ালাইজ করে যে সে মনের দিক থেকে একজন পুরুষ। প্রত্যয় লাকি যে প্রত্যয়ের মা বাবা দুজনেই প্রত্যয়কে বুঝেছিল, এবং আফটার গ্র্যাজুয়েশন ডাক্তারের সাহায্যে প্রত্যয় শরীরের দিক দিয়েও একজন পুরুষ হয়ে উঠেছিল। একটি মেয়ের সাথে ওর প্রায় 7 বছর সম্পর্ক ছিল। তখন কিন্তু ও একজন মেয়েই ছিল, কিন্তু সেই মেয়েটি ওকে ছেড়ে চলে যায়। প্রত্যয় বুঝেছিল মেয়েটিকে প্রত্যয় ভালোবাসেনি, কারণ মেয়েটি ওর জীবন থেকে চলে গেলেও প্রত্যয়ের কোনো কষ্ট হয়নি। কিন্তু অর্চিতার সাথে ওর সম্পর্ক হতে পারবে না জেনে প্রত্যয় খুব কষ্ট পায়, আর বোঝে যে ও অর্চিতাকে সত্যিই ভীষণ ভালোবেসে ফেলেছে। সত্যিটা জেনে অর্চিতা বলে, আমি তোমায় ভালোবেসেছি। শারীরিকভাবে যদি তুমি একজন নারীও হতে, তাহলেও আমার ভালোবাসা একই থাকতো। আমি শরীরকে তো ভালোবাসিনি, সোলকে ভালোবেসেছি, মানুষটাকে ভালোবেসেছি। অর্চিতা বলে, চলো আমরা পালিয়ে গিয়ে বিয়েটা করি।
প্রত্যয় রাজি হয় না। অর্চিতা ওর বাবাকেও বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওর বাবা অন্যত্র সম্বন্ধ দেখতে থাকে। জীবন যখন এভাবে চলছে, তখন একদিন অর্চিতার বাবার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে ওনাকে ভর্তি করা হয়। ডাক্তার জবাব দিয়ে দেন। মারা যাওয়ার আগের মুহূর্তে তিনি অর্চিতাকে ডেকে কথা দিতে বলেন যে উনি যদি মারাও যান, তাহলেও অর্চিতা যেন প্রত্যয়কে বিয়ে না করে। আজ প্রায় 10 বছর হয়ে গেল অর্চিতার বাবা মারা গেছেন। প্রত্যয় এখন কলকাতায় পোস্টেড। না, বিয়ে করেনি। অর্চিতাও বিয়ে করেনি। অর্চিতা বর্তমানে গ্রামের এক প্রাইমারি স্কুলের টিচার। দুজনের প্রতি 100% কমিটেড। না, প্রত্যয়ের মা বাবা প্রত্যয়কে বিয়ে করার ব্যাপারে কোনো জোর করেন না। সত্যি, এ যুগে এসেও আমাদের চিন্তা ভাবনা যুগোপযোগী একদমই হয়ে উঠছে না। কেন আমরা সন্তানকে আমাদের সম্পত্তি বলে মনে করি? কেন মনে করি ওদের ভালোবাসার কোনো অধিকার নেই? কেন তাদের ইন্ডিভিজুয়াল হিসেবে ট্রিট করতে পারি না? আমাদের জেদ, আমাদের ইগো সব কিছু তাদের উপর চাপিয়ে দিয়ে নিজেদেরকে বিশাল কিছু কেন মনে করি? প্রত্যেক মানুষের একটা বয়সের পর তার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো আছে। অনেক ক্ষেত্রেই এটা কেন ধরে নেওয়া হয়, সন্তান যদি কাউকে ভালোবেসে তার সাথে জীবন কাটাতে চায়, তার সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল। সন্তানের জীবনের নেওয়া মা বাবার সব সিদ্ধান্ত কি সবসময় সঠিক হয়? সব কিছুর পরেও এটাই মনে হয়, ভালোবাসা তো দোষের নয়। তাহলে বন্ধুরা, আজকের এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।